লালমি বিক্রি করে এবার ঈদের জামা কিনবে মিথিলা। চাচ্চু আশা করি ঢাকা নিয়ে বেশ বিক্রি করবে, তাই সেই টাকা দিয়ে আমার চাচ্চু আমাদের মার্কেট করবে। বাজারে বিক্রি করার জন্য লালমিগুলাকে ধোয়া হচ্ছে খুব যত্ন করে। রং, স্বাদ, বর্ণ ও গন্ধ বিবেচনায় এই ফলের নাম লালমি। এটা দেখতে অনেকটা বাঙ্গির মতো হলেও স্বাদ ও ঘ্রাণে এটি ভিন্ন। পানির পরিমাণ বেশি থাকায় রোজাদারদের কাছে ফলটি বেশ জনপ্রিয়। এই গেরেস্ত মৌসুমি ফল তো, রোজা রমজানের মাস, তাই গেরেস্ত কাটতেছে, যেটা কাঁচা মাল ওটা শহরে যাইতেছে, আর যেটা খেত পাকা ওইটা আমরা কিনতেছি। যেদিকে চোখ যায় নজরে পড়ে সবুজের সমারোহ। কিছু কিছু লালমি পেকে আছে খেতেই, তবে লালমি কাটার পর বেরিয়ে আসে মজাদার স্বাদের অংশ। 12 বিঘা জমিতে 5 লাখ টাকা খরচ করে প্রায় 3 গুণ বেশি লাভ করবেন পরিশ্রমী চাষিরা। এবার 12 বিঘা বই চাষ করেছি লালমি, তাতে খরচ আমার প্রায় 5 থেকে 5.5 লাখ টাকা। এতে ফলন মোটামুটি ভালো হয়েছে। 12 থেকে 15 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো আশা করা যায়। তবে অনেকে আবার স্বল্প পরিসরেও করেছেন এই লালমির চাষ, সেখানেও লাখ টাকার মুখ দেখবেন চাষিরা। প্রথমে আমার 1 বিঘা জমিতে 25-30 হাজার টাকা খরচ হয়েছে। খরচ হওয়ার পরে এবছর ফলন ভালো হয়েছে, তাতে আমি 1,80,000 টাকা বেচতে পারবো। লালমি উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। লালমি তোলার পর সেগুলো ভালোভাবে পরিষ্কার করে প্রস্তুত করা হচ্ছে বিক্রির জন্য। আমার স্বামী লালমি লাগাইছে, ঢাকায় নিয়ে বিক্রি করবে। আমি এগুলো ধুয়ে পাল্লায় দিতেছি অনেক টাকা যাতে বিক্রি করতে পারে। এরপর ঝুড়ি ভর্তি লালমি নিয়ে ছোটেন চাষিরা। ভ্যান ও গাড়িতে করে পাঠান হাটে। আমি ফরিদপুরে আসছি এবার নালমির জন্য। নালমি ফরিদপুরে নালমি উন্নত, এই জন্য আসছি। এখন কিছু মাল এখান থেকে কিনে নিয়ে আবার বাইরে বিক্রি করবো। এ কাজে শুধু পুরুষরা নয়, বাড়ির নারী শিশু সকলে হাতে হাতে কাজ করেন। 12 বিঘে জমি লালমি লাগাইছে, তাই আমাদের আশা করি আমাদের ফলন অনেক ভালো হয়েছে। আমাদের স্কুল বন্ধ রোজার কারণে, তার জন্য আমি আমার চাচ্চুর সাথে আইছি, বাঙ্গি তুলতেছি। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতি বছর ফরিদপুরের সদর ও সদরপুর উপজেলাতে লালমির আবাদ করা হয়। বিশেষ ধরনের এই ফলটিতে পানির পরিমাণ বেশি থাকায় রোজাদার ব্যক্তিদের কাছে এটি বেশ জনপ্রিয়। লালমিতে ওয়াটার পার্সেন্টেজ বেশি বা ইয়াটা বেশি আর কি, যার ফলে রমজানে মানুষের যে শরীরে যে পানির ঘাটতি, সেই ঘাটতি পূরণ করে। পাশাপাশি এর নিউট্রিয়েন্ট কন্টেন্ট অত্যন্ত ভালো এবং খেতেও অনেকটা সুস্বাদু, এবং আমরা আশা করছি যে এই লালমির চাষ আগামীতে আরও বৃদ্ধি পাবে। মৌসুমের শুরুতেই লালমির চাহিদা থাকায় প্রকারভেদে 100 লালমি 4 থেকে 6 হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর এসব লালমি স্থানীয়দের চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। লালমির উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি বিভাগ। পেস্টিসাইড যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের উপর তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং কৃষকদের সাথে এই বিষয়গুলোকে নিয়ে রমজানকে টার্গেট করে কোন সময় লাগাইলে আমরা উৎকৃষ্ট মানের একটা ফলন পাবো, এই বিষয় নিয়ে তাদের সাথে নিয়মিত গ্রুপ মিটিং করা হয়।